রাজধানীতে রাত থেকেই থেমে থেমে বৃষ্টি হচ্ছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে খিলক্ষেত থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী রেদওয়ান আহমেদ। রেদওয়ান, ছুটির দিনে বৃষ্টিতে জনজীবনে কেমন প্রভাব পড়েছে আর আবহাওয়া অফিস কি বলছে এ বিষয়ে? বিস্তারিত কি তথ্য আছে? প্রবি মূলত গতকাল রাত থেকেই কিন্তু টানা বৃষ্টিতে বিপর্যস্ত জনজীবন, কেননা বেশ কয়েকটি এলাকায় গিয়েছি রাজধানীর। বেশিরভাগ এলাকায় দেখেছি যে কিছু কিছু নিচু এলাকাগুলোতেই কিন্তু অল্প বৃষ্টিতেই হাঁটু সমান পানির অবস্থা রয়েছে খিলক্ষেতে, এবং সেখানেও কিন্তু ঠিক একই অবস্থা। কাজীপাড়া বাজার থেকে শুরু করে লেক সিটি, তল্লায়, এমনকি নিচু এলাকাগুলোতে আসলে যাওয়ারও কোনো উপায় নেই, এমন পানি জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। এবং সাধারণ মানুষরা যেটি বলছিলেন যে আসলে প্রায় ঘন্টা খানিকের বৃষ্টিতেই কিন্তু তাদের এমন ভোগান্তি কিন্তু নিত্যনৈমিত্তিক। এবং তাছাড়াও বিভিন্ন এলাকায় যেহেতু রাস্তার খানাখন্দ দেখা যাচ্ছে না, সেক্ষেত্রে কিন্তু নানা রকম দুর্ঘটনার মুখেও পড়ছেন এই নগরবাসী। খিলক্ষেত থেকে এই পুরো সড়ক জুড়ে দেখতে পাচ্ছি যে জলাবদ্ধতা, এবং পানিগুলো যে আসলে ড্রেনেজ ব্যবস্থার মাধ্যমে যাবে সেই উপায়ও কিন্তু নেই, কারণ ড্রেনগুলোও কিন্তু ভরাট হয়ে গেছে। সুতরাং পুরো ড্রেনের পানিগুলো কিন্তু সড়কের উপরের দিকে চলে আসছে, এবং নিচু যেসব দোকানপাট এবং ঘরবাড়ি রয়েছে সেইগুলোতেও কিন্তু পানি প্রবেশ করেছে দেখতে পেয়েছিলাম। এবং মানুষজন যেটি বলছেন যে আসলে সিটি কর্পোরেশন কিংবা সংশ্লিষ্ট মহল কিন্তু এই বিষয়ে কোনো রকম কোনো উদ্যোগই গ্রহণ করেনি। পানি নিষ্কাশনের বিষয়ে তাদেরকে বারবার জানানো হলেও কিন্তু এই এলাকার পানির জলাবদ্ধতার যে সমস্যা সেটি কিন্তু নিরসন হয়নি। আরেকটি এলাকায় গিয়েছিলাম যেটি তল্লা এলাকা বলছিলাম, যে সেখানেও কিন্তু প্রায় কোমর সমান পানি, এবং অনেকে বলছিলেন যে সেখানে নৌকা চলাচল করতে পারবে এমন সম্ভাবনাও দেখা দিয়েছে। সুতরাং বলা যায় যে যে সকল নিচু এলাকাগুলো রয়েছে রাজধানীতে, সে সকল এলাকার মানুষগুলো কিন্তু রীতিমতো ভোগান্তিতেই পড়েছেন। রেদওয়ান, আপনাকে ধন্যবাদ।